আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা সাধারণ জ্ঞান ইসলাম সম্পর্কে জানবো। ইসলাম, সেজন্য আজকে আমরা সরাসরি চলে যাব। আমরা ইসলাম সম্পর্কে জানবো আজকে। তো এখন আমরা কি পড়বো? ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্ম, 1 নম্বর প্রশ্ন আমাদের হলো, পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবীকে? হযরত আদম আলাইহিস সালাম। আর প্রথম মানবীকে? হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন, মুসলিম জাতির পিতাকে? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ধর্মের নাম কি? আমরা জানি আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি বা আনুগত্য বা আত্মসমর্পণ হওয়া। ইসলাম ধর্মের প্রচার করেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান কোথায়? মক্কা। বর্তমান লোকেশন অনুযায়ী এটি সৌদি আরব বর্তমান লোকেশন। 9 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? উত্তর 40 বছর বয়সে। 10 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন? উত্তর 576 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল। 11 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইন্তেকাল করেন? উত্তর 632 খ্রিস্টাব্দে। মুসলমানদের ধর্মীয় উপাসনালয়ের নাম কি? আমরা জানি, আমরা যে জায়গায় সালাত আদায় সেটাকে আমাদের ধর্মীয় উপাসনালয়, তার মানে আমাদের ধর্ম হলো ইসলাম। তাহলে মুসলমানদের ধর্মীয় উপাসনালয়ের নাম হলো মসজিদ, যেখানে আমরা প্রতিনিয়ত সালাত আদায় করে থাকি। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মসজিদের নাম কি? উত্তর মসজিদে নববী। তো 14 নম্বর প্রশ্ন, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থানের নাম কি? উত্তর কাবা শরীফ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? উত্তর ঈদুল ফিতর ও ঈদুল আজহা। 16 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিন কে? উত্তর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। সেটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। 18 নম্বর প্রশ্ন, কুরআন মজিদে কতজন নবী রাসূলের কথা উল্লেখ রয়েছে? উত্তর 25 জন। 19 নম্বর প্রশ্ন, প্রধান 4 জন নবী রাসূলের নাম লেখো। উত্তর হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 নম্বর প্রশ্ন, সর্বমোট আসমানি কিতাব কয়টি? উত্তর 104টি। 21 নম্বর প্রশ্ন, প্রধান আসমানি কিতাব কয়টি ও কি কি? উত্তর 4টি, যথা তাওরাত, জাবুর, ইনজিল ও আল কুরআন। 22 নম্বর প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? উত্তর তাওরাত কিতাব। 23 নম্বর প্রশ্ন, হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? উত্তর একটু ভুল হয়ে যাচ্ছে, তো আমরা আবার প্রশ্নটা পড়ে নেই। তো 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছিল, হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? উত্তর জাবুর কিতাব। 24 নম্বর প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? উত্তর ইনজিল কিতাব। 25 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
উপর কোন কিতাব নাজিল হয়? উত্তর আল কুরআন। 26 নম্বর প্রশ্ন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর আল কুরআন। 28 নম্বর প্রশ্ন, আল কুরআন কোন ভাষায় রচিত? আমাদের বাংলা ভাষায় আল কুরআন রচিত নয়। সৌজন্যে আমাদের আল কুরআন বাংলা ভাষায় রচিত নয়, আরবি ভাষায় রচিত। আরবি ভাষাটা আমরা ভালো করে জানি না, সেজন্য আমাদের কুরআন পাঠের জন্য আরবি ভাষা শিখতে হয়। এবার আমরা 29 নম্বর প্রশ্নে চলে যাই। পবিত্র কোরআনের প্রথম বাণী কি? ইকরা পড়ো, ইকরা অর্থাৎ পড়ো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন হেরা গুহায় গিয়েছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে কুরআন এনে দিয়েছিলেন এবং সূরা ইকরা প্রথম 5 আয়াত পড়িয়েছিলেন। তারপর তিনি ভয়ে যে বাসায় চলে গেছিলেন। এই ঘটনাটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তো এবার আমরা ইসলাম ধর্মের সাধারণ জ্ঞানে চলে যাই। তো 30 নম্বর প্রশ্ন, কোন নবী ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিলেন? উত্তর হযরত মূসা আলাইহিস সালাম। তো 31 নম্বর প্রশ্ন, কোন নবী জন্মের পর কথা বলেছিলেন? তো উত্তরটা হবে হযরত ঈসা আলাইহিস সালাম। 32 নম্বর প্রশ্ন, কোন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালাম। তো বন্ধুরা, আজকে আমরা জেনেছি ধর্মীয় বিষয়াবলী। আমাদের ধর্ম কি? ইসলাম। আস্তে আস্তে ছোটদের সাধারণ জ্ঞান আরো জানবো। তো আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম। واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا إن الله لا يحب